নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ইলেকশন ম্যানিয়া চ্যানেল। আজ আমরা আলোচনা করব 250 নম্বর রায়পুর বিধানসভা কেন্দ্র নিয়ে। 2014 সালের লোকসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে তৃণমূলের প্রাপ্ত ভোট 46.29%, বিজেপির অপ্রাপ্ত ভোট 16.7%, বামফ্রন্টের প্রাপ্ত ভোট 29.21% এবং কংগ্রেসের প্রাপ্ত ভোট 1.56%। এই কেন্দ্র থেকে তৃণমূলের মুনমুন সেন বামফ্রন্টের বাসুদেব আচারিয়া এর থেকে 29,144 ভোটে এগিয়েছিলেন। 2016 সালের বিধানসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে তৃণমূলের প্রাপ্ত ভোট 50.67%, বিজেপির প্রাপ্ত ভোট 8.08%, বামফ্রন্ট ও কংগ্রেসের মিলিত প্রাপ্ত ভোট 35.6%। এই কেন্দ্র থেকে তৃণমূলের বীরেন্দ্রনাথ টুডু বামফ্রন্টের দিলীপ কুমার হাসদাকে 26,722 ভোটে পরাজিত করেন। 2019 সালের লোকসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে তৃণমূলের প্রাপ্ত ভোট 43.28%, বিজেপির প্রাপ্ত ভোট 45.08%, বামফ্রন্টের প্রাপ্ত ভোট 6.14% এবং কংগ্রেস এই কেন্দ্রে কোনো প্রার্থী দেয়নি। এই কেন্দ্র থেকে বিজেপির সুভাষ সরকার তৃণমূলের সুব্রত মুখার্জি এর থেকে 3,351 ভোটে এগিয়েছিলেন। 2021 সালের বিধানসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে তৃণমূলের প্রাপ্ত ভোট 51.96%, বিজেপির প্রাপ্ত ভোট 41.98% এবং বামফ্রন্ট ও কংগ্রেস এই কেন্দ্রে কোনো প্রার্থী দেয়নি। এই কেন্দ্র থেকে তৃণমূলের মৃত্যুঞ্জয় মুর্মু বিজেপির সুধাংশু হাসদাকে 19,398 ভোটে পরাজিত করেন। 2024 সালের লোকসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে তৃণমূলের প্রাপ্ত ভোট 48.72%, বিজেপির প্রাপ্ত ভোট 42.33%, বামফ্রন্টের প্রাপ্ত ভোট 8.5% ও কংগ্রেস এই কেন্দ্রে কোনো প্রার্থী দেয়নি। এই কেন্দ্র থেকে তৃণমূলের অরূপ চক্রবর্তী বিজেপির সুভাষ সরকারের থেকে 12,422 ভোটে এগিয়েছিলেন। 250 নম্বর রায়পুর বিধানসভা কেন্দ্র। 2026 সালের বিধানসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে সম্ভাব্য বিজয়ী কে হতে চলেছে সেটার আগে জানিয়ে রাখি যে আগামী পর্বে তালডাংরা বিধানসভা নিয়ে আলোচনা করা হবে, তাই এরকম আরও তথ্য পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এই কেন্দ্রের মোট ভোটার 2,24,604। এই কেন্দ্র থেকে তৃণমূলের সম্ভাব্য প্রাপ্ত ভোট 47.84% ও বিজেপির সম্ভাব্য প্রাপ্ত ভোট 44.65%। 250 নম্বর রায়পুর বিধানসভা কেন্দ্র। 2026 সালের বিধানসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে সম্ভাব্য বিজয়ী হতে চলেছে এখন পর্যন্ত আলোচিত 109টি কেন্দ্রের ফলাফল।